নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি শাটিং মাছের বা টুনা মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব টুনা মাছের ঝোল। এর জন্যে আমি অর্ধেকটার মতো মাথা দিয়ে টুনা মাছ নিয়েছি। 7 পিস মাথা হয়েছে, 7 পিস মাছ হয়েছে, আর রয়েছে সামান্য পরিমাণে মাথা। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। এর জন্য লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ, হলুদ, আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। এই মাছের কালারটা একটু কালচে কালচে ধরনের হয়। লবণ, হলুদ, আদা ও কাঁচা লঙ্কা বাটা মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা টুনা মাছ। মাছ এক পিস ভাজা হয়ে গেছে, অপর পিস তুলতে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে দেবো। আমি মাছ হালকা করে ভেজে নিলাম। আপনারা চাইলে এর থেকেও কড়া করে মাছ ভেজে নিতে পারেন। পরের মাছ মাথা একইভাবে ভেজে নেব। আর লাগছে রসুন। একটা মিডিয়াম সাইজের রসুন আমি থেতো করে নিয়েছি। 4টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 3টে টমেটো টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকেও বেশি তেলে করতে পারেন। এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো রসুন। যে কোনো রান্নাতে রসুন যদি থেতো করে ব্যবহার করা হয়, রসুনের স্মেলটা খুবই ভালো আসে। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। মশলা কষানোর সুবিধার জন্য
দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলা ধোয়া জল। এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আমি এখানে একটু ঝোল রাখবো। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 2-3 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা ও মাছ। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু সামুদ্রিক মাছ, অবশ্যই এতে রসুনের ব্যবহারটা করবেন, তাহলে এই মাছের ঝোল বা ঝালে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আমি আর গরম মশলা ব্যবহার করলাম না, আপনারা চাইলে পরিমাণ মতো গরম মশলা ব্যবহারও করতে পারেন। 1 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। শার্ডিং বা টুনা মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত থাক। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।